ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলহামদুলিল্লাহ আজকে থেকে আমার আব্বুর প্রথম কেমোটা শুরু হয়ে গেল। অনেক জল্পনা কল্পনা, অনেক ভয়ের ভেতর দিয়ে আজকে প্রথম কেমো দেওয়া হচ্ছে। তো সবাই আমার আব্বুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে সবগুলো কেমো আমরা দিতে পারি এবং আব্বু যাতে সুস্থ হয়ে আমরা বাসায় নিয়ে যেতে পারি। মানে কি বলবো যে আমার আব্বু অনেকটা ভয়ে ছিল যে আসলে কেমন কীভাবে দিবে বা কী হবে, বাট আলহামদুলিল্লাহ এই যে দেখেন উনি কি সুন্দর করে ঘুমাচ্ছিল। তো আমি বলছিলাম যে আব্বু তুমি ঘুমাও, তারপর দেখবা যে তোমার কেমন শেষ হয়ে যাবে। তো প্রথম দেয় 2 ঘন্টা, তারপরে 2 ঘন্টার একটা কেমো চলে, তারপর আরেকটা কার্বো প্লেটিং, সেটা দেখা 2 ঘন্টা, মোট 4 ঘন্টার কেমনটা হয়েছে। বাট বলবো যে ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার আব্বুর সবগুলো কেমন যাতে অনেক ভালোভাবে যায় এবং সুস্থভাবে যেন উনি দিতে পারে। যেহেতু আমরা রেডিওথেরাপি বাংলাদেশে যখন দিয়েছিলাম তখন উনি 9টা দিতে দিতে অনেক বেশি সিক হয়ে গেছিলো। অনেকে বলে কেমোথেরাপির অনেক সাইড ইফেক্ট আছে, তো সবাই দোয়া করবেন যাতে আমার আব্বু এইভাবে সুস্থ থাকে। তারপর উনি ঘুম থেকে উঠে একটু বসেছে, কারণ ওনাকে খাওয়া দাওয়া করাবো। আর দেখেন তাকে দেখতেছে যে কেমন কিভাবে যায়। তো আমাকে বারবার বলছিল যে পাইপে কিন্তু পাড়া দিও না, মানে উনি ভাবছিল কোনো একটা মেশিন আছে, সেই পাইপ আছে, সেটা দিয়ে করবে। এখানে আমার হাজব্যান্ড আমেরিকা থেকে আবার অর্ডার দিয়ে আব্বুর জন্য স্যুপ ফ্রাইড রাইস আর আমার জন্য শর্মা পাঠিয়েছে। কারণ বলতেছে যে যেহেতু আজকে কেমন তো আব্বু তো ভালো কিছু খাওয়া দরকার। আর এখানে তো ভেজিটেবলই দেয়। সো ও আব্বুর জন্য স্যুপ অর্ডার দিয়েছে যাতে আব্বু কেমনটা শেষ করে স্যুপ খেতে পারে। কি বলবো যে আমার ভাইয়ের চেয়ে আমার হাজব্যান্ড অনেক বেশি দায়িত্ব পালন করছে। ও এতবার ফোন দেয়, আমি তো অবাক হয়ে যাই যে ও এতটা টেনশনে থাকে আব্বুকে নিয়ে। এই যে দেখেন আমার আপুর কেমন প্রায় অনেকটা শেষ হয়ে যাবে এরকম আর কি। তো এখানে আপু আবার কি সুন্দর করে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেল। তারপরে আমি ঘড়ি দেখতেছিলাম যে এখানে 12টা বেজে গেছে। তো এই ফার্স্টটা কেমনটা শেষ হয়ে যাচ্ছে, মানে 12:15 বাজে, 12টার দিকেই ফার্স্ট কেমনটা শেষ হয়ে যাবে। এদিক দিয়ে আব্বুকে খাইয়ে দিয়েছিলাম, খাওয়ার পরে উনি খুব সুন্দর করে ঘুমাচ্ছে মাশাআল্লাহ। তো এরপরে ওরা একটা ফ্লাশে দিল, সেটা ছিল 15 মিনিটের। তারপরে আবার আরেকটা কেমন শুরু করে দিয়েছে। আর এখানে আমি হার্টবিটগুলো দেখছিলাম যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। মানে আমার তো খুব ভয় করছিল, পুরো মনিটরিং করে কিন্তু কেমনটা দেওয়া হয়েছে। তো আমি বলবো যে চেন্নাই অ্যাপোলো হসপিটাল আসলে অনেক ভালো, খুব সুন্দর করে দেয়। আর এখানে রাতের বেলা যখন আমি সজাগ ছিলাম আসলে আব্বুর কী হয়, তারপর আমি স্ট্রং একটা চা অর্ডার দিয়েছি যাতে আমি সজাগ থাকতে পারি। কারণ আমার টার্গেটটা আজকে আমি পুরোপুরি আব্বুকে অবজারভেশনে রাখবো। আর সিস্টারকে বলেছিলাম যে সে একটু দেখে যেতে। তো আলহামদুলিল্লাহ আমার আব্বু অনেক ভালোভাবে ঘুমিয়েছে। আর এখানে আমি চা খাচ্ছি, কারণ আমিও এত টেনশন আর ঘুমাইনি, ঘুম আসেনি। দেখা যায় যে তো আজকে যেহেতু আমার সজাগ থাকতেই হবে, আমি প্রতি রাতেই আব্বুর হাত যাতে ক্যানোলা না খুলে ফেলে সেই জন্য পাহারাতে। আর আজকে তো যেহেতু কেমন চলেছে, তো সেজন্য আরো বেশি সারা সজাগ ছিলাম। এই যে আলহামদুলিল্লাহ আমার আব্বু একবারও উঠেনি, একদম ঘুমিয়েছিল। আর এখানে তো তারপর সিচুয়েশন সব কিছু অনেক সুন্দরভাবে স্মুথভাবে চলেছে। তো দোয়া করি যে আল্লাহ যেন বাকিগুলো অনেক ভালোভাবে নেয়। সবাই আমার আব্বুর জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার আব্বু সুস্থ থাকে, কেমন যাতে কোনো সাইড ইফেক্ট না হয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।